আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনার কিচেন। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি হলো মুড়িঘণ্ট রেসিপি। এটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছিলাম, আজকে আমার অনেক খেতে মন চাচ্ছিল, তাই মাকে বলেছিলাম এটা বানিয়ে দিতে। এইটা আমাদের ওইখানে অনেক বিখ্যাত, এটা সব জায়গায় বিখ্যাত, শুধু আমাদের ওখানকার না। যেহেতু এটা খেতে অনেক পরিমাণে মজা, আপনারা চাইলে এভাবে বাসা বানিয়ে খেতে পারেন। এই যে আমি এটা বানানোর জন্য সুন্দর মতো কড়াইতে হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা টাকি মাছ সিদ্ধ করেছি, টাকি মাছের মুড়িঘণ্ট বানাবো। আমাদের গ্রামে কিন্তু এটাকে গড়াই মাছ বলা হয়, বাট আমাদের এখানে মানে ঢাকায় বা নারায়ণগঞ্জে এটাকে আমরা টাকি মাছ বলি। আমরা তো ছোটোবেলা থেকে এখানেই থেকেছি, তাই ছোটোবেলা থেকে এখানে এটাকে আমরা টাকি মাছ বলি। বাট আমার মার গ্রামে এটাকে ষাঠি মাছ বা গড়াই মাছ বলা হয়। আমরা আবার অবশ্য কখনো বলিনি। এটাকে আমি সুন্দর মতো বেছে নিয়েছি, আর পাশেতে আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজ, লেবু পাতা এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এবং কিছুটা রসুন। পরে আমি একটা সুন্দর কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন আমি এখানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিব। পরে আমার কেটে রাখা কুচি কুচি পেঁয়াজগুলা এখানে দিয়ে দিবেন। এরপর রসুনগুলো যে কয়টা নিয়েছি ওই কয়টা দিয়ে দিবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করবেন যতক্ষণ না এটা একটা ভালো কালার আসবে, ততক্ষণ কিন্তু আপনারা এখানে নাড়াচাড়া করতে থাকবেন। তেল দিয়ে এখানে মিডিয়াম বা অল্প তেল দিলে হয়, বেশি অত একটা দরকার নেই। এই যে আমার মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কিন্তু ওখানে কিন্তু পেঁয়াজের সাথে আমি একটু কিন্তু কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছিলাম এটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এটি ক্লিপ আমি নেইনি। পরে এখানে আমি আদা রসুন অ্যাড করেছি। পরে লবণ অ্যাড করছি পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো লবণ অ্যাড করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এই যে মাছের সাথে আমি কিন্তু কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা কিন্তু অলওয়েজ অনেক পরিমাণে ভালো লাগে সব রকমের ভর্তায়, যেহেতু এটা টাকি মাছের মুড়িঘণ্ট, এটা কিন্তু অবশ্যই ভালো লাগবে। পরে আমি কিন্তু এগুলো অ্যাড করে দিব। একদম বাদামি হওয়ার পর পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা পরে আমি এটাকে ভালো করে ভর্তার মতো করে নিব। টাকি মাছটাকে একদম ভর্তা করে ফেলবেন। বিশ্বাস করেন, আপনারা এভাবে খেয়ে দেখবেন, জাস্ট ওয়াও এবং অসম লাগে। এটা টেস্ট তো মুখে লাগিয়ে থাকার মতো, এত পরিমাণে মজা লাগে। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশের মধ্যে এইটা হলো সবার আগে। আমাদের সবাই এটা অনেক পরিমাণে পছন্দ করে, অনেক বলার বাহিরে। এই যে দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর আছে। পরে এখানে আমি লেবু পাতা অ্যাড করে দিব। লেবু পাতার গ্রান অ্যান্ড সেন্টে এই ভর্তাটা এত পরিমাণে মজা লাগে। গরুর মাংস কি, বিফ তেহারি কি, চিকেন বিরিয়ানি কি, কাচ্চি কি, সব ফেল। গরম গরম ভাতের সাথে মুড়িঘণ্ট এটা খাওয়া এত পরিমাণে মজা, মুখে লাগিয়ে থাকার মতো। অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না। আমি বারবার রিকোয়েস্ট করছি, একবার হলে তো আপনারা ট্রাই করবেনই করবেন। এই দেখেন এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি আরেকটু ভালো করে ভাজা করে এটাকে আমি উঠিয়ে ফেলবো একটু পর। দেখেন এই যে হ্যাঁ, এটা একদম কমপ্লিট। যে উঠিয়ে আমি পরিবেশন করছি। আমি এখন গরম ভাতের সাথে এটা খাবো, দারুণ লাগে দেখতে এবং খেতে। আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো। আল্লাহ হাফেজ।